রবিবার দুপুর মানেই বাঙালির পাতে গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে আলু দিয়ে খাসির মাংসের হালকা পাতলা একটা লাল লাল ঝোল। আর কি চাই বলুন তো? সত্যি কথা বলতে কি, এই মাংসের ঝোলে মাংসের থেকেও বেশি আকৃষ্ট করে আলু এবং এই পাতলা ঝোলটা। আর রান্নাটা এমন ভাবে করব যাতে মাংস হবে এক্কেবারে নরম তুলতুলে, হাত দিলেই মাখনের মতো খুলে আসবে। শুরু করি তাহলে। প্রথমে ১ কেজি ২০০ গ্রাম খাসির মাংস নিয়েছি। এর মধ্যে ৩ থেকে ৪ টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। সাথে দেব ২ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা এবং রসুনের পরিমাণ এখানে এক্কেবারে সমান সমান আছে। আর দিলাম ১ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে ০.৫ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে মাংসটা কিন্তু ছিবড়ে হবে না, খুব সুন্দর নরম থাকবে। ০.৫ ঘন্টা পর এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিতে হবে। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এতে বেশ কয়েক টুকরো আলু দিয়ে আলুগুলো একটু নুন হলুদ ছিটিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। ওই যে প্রথমেই বললাম, এই মাংসের ঝোলে মাংসের থেকেও আলু বেশি আকৃষ্ট করবে। তাই আলুটা তো একটু বেশি করে দিতেই হতো। তো ১/২ চামচ করে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু তেল আছে তাতে ৪ টুকরো দারচিনি, একটা থেতো করা বড় এলাচ, একটা তেজপাতা ২ টুকরো করে ছিঁড়ে দিয়েছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এটাও ২ টুকরো করে দিয়েছি। সামান্য একটু চিনি দিলাম ১/২ টিস্পুন মতো, এতে মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর হবে। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর গোটা গরম মসলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি ৩ টে বড় সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি মসলা মাখিয়ে রাখা মাংসটা। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মিনিট ১০ সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর মাংসটা ভালো করে ভেজে রান্না করা হলে খাসির মাংসের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যায়। তো মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আরো ২ চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। সাথেই দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর ১ টেবিল চামচ করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর একটা মিক্সার জারে ৬-৭ টা গোটা কাঁচা লঙ্কা আর ১ টেবিল চামচ মতো গোটা গোলমরিচ নিয়ে সেটাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। গোলমরিচ এবং কাঁচা লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে মাংসটাকে কষাতে হবে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট মতো। মাংসটা কষানোর সময়ই সামান্য একটু জায়ফল গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। জাস্ট ১ পিঞ্চ মতো হলেই হবে। এতে রান্নায় যেমন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, সাথে মাংসটাও কিন্তু একদম সুন্দর সফট থাকবে। তো আবারও এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা কষাতে থাকবো। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের নিচ থেকে এটা ধরে না যায়। দেখুন কি সুন্দর একটা কালার এসছে মাংসটা কষানোর সময়ই। তো এইভাবে প্রায় ৩৫ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে এড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু অলরেডি ৮০-৮৫% মতো সেদ্ধ হয়ে গেছে। কড়াইতেই এটাকে আরো ১৫ মিনিট মতো লো ফ্লেমে রান্না করলেই মাংস ভালো মতো সেদ্ধ হয়ে যেত। তবে আমাদের বাড়িতে সকলের একটু তুলতুলে নরম মাংস পছন্দ। মানে মাংস হাড় থেকে ছেড়েও যাবে না, আবার মাংসটা খুব সুন্দর নরম হবে। সেইরকম একটা মাংস সবাই পছন্দ করে। তো সেই কারণে আমি এবার এটাকে প্রেশার কুকারে শিফট করে দিচ্ছি। প্রেশার কুকারে কিন্তু খুব বেশি রান্না করব না। হাই ফ্লেমে জাস্ট ২ টো হুইসেল দিয়ে মাংসটা রান্না করে নেব। তাহলেই মাংসটা খুব সুন্দর একদম নরম তুলতুলে হবে। আর এবার মাংসে জল এড করব। তো আমি কিছুটা জল গরম করে নিয়েছি এবং সেই গরম জলটা যে কড়াইতে আমি মাংসটা এতক্ষণ কষাচ্ছিলাম সেই কড়াইতে নিয়েছি। কড়াইয়ের মধ্যে লেগে থাকা মসলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে ঢেলে দিলাম। যে যেমন ঝোল পছন্দ করেন, মানে ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে এখানে দিতে পারেন। আর সাথে নুনের পরিমাণটাও এখানে একটু চেক করে নিতে পারেন। তো ফাইনালি জলটা দেওয়ার পর আরো একবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে জাস্ট ২ টো হুইসেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই বাকি কাজটুকুও চাইলে আপনারা কড়াইতেই করতে পারেন। তো কড়াইতে করতে হলে গরম জল এড করে দেবেন মাংস কষানোর পর, দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেবেন যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে পুরোপুরি। তো আমি এখানে প্রেসার কুকারে দিয়েছি এবং হাই ফ্লেমে ২ টো হুইসেল এসে গেছে। তো এবার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা আপনা আপনি পুরোপুরি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আর রবিবার স্পেশাল এই মাংসের ঝোলে আমি কিন্তু গরম মসলা গুঁড়ো ব্যবহার করি না। একটু এলাচ এবং দারচিনি শিলে বেটে দেওয়াটাই প্রেফার করি। তো ৫ থেকে ৬ টা মতো ছোট এলাচ এবং কয়েক টুকরো দারচিনি আমি শিলে বেটে নিচ্ছি মিহি করে। এই এলাচ দারচিনি বাটাটা এড করা হলে মাংসের ঝোলের ফ্লেভারটা জাস্ট নেক্সট লেভেলের হয়। ওদিকে এলাচ দারচিনি বাটতে এদিকে প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এখনো কিন্তু এটা ফুটন্ত গরম অবস্থাতেই রয়েছে। তো এবার এর মধ্যে আমি বেটে রাখা এলাচ দারচিনিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আর অন করিনি, আর করবও না। এই বাটা এলাচ দারচিনিটা দিয়ে এইভাবে একবার মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে আলতো করে বন্ধ করে আমি এটাকে আরো ১০ মিনিট এভাবেই রেখে দেব। ১০ মিনিট পর আমাদের রবিবারের স্পেশাল খাসির মাংসের হালকা পাতলা লাল লাল ঝোল এক্কেবারে রেডি সার্ভ করার জন্য। এই রান্নায় আলুর সাথে একটু বড় বড় করে কাটা পেঁপে অ্যাড করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখেই আশা করি বোঝা যাচ্ছে এটা খেতে কতটা সুস্বাদু হবে। সত্যিই কিন্তু এটা খেতে অপূর্ব হয়। অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে যদি মনে হয় চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমায় সাপোর্ট করতে পারেন। আবার দেখা হবে তাহলে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। আর হ্যাঁ, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও কিন্তু অন করতে এক্কেবারে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।